25 থেকে 40 বছর বয়সী মানুষ অবশ্যই এই ভিডিও মন দিয়ে দেখবেন। এই 25 বছর বয়স থেকেই শুরু হয় আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর আগে আমরা থাকি একটা প্রোটেকশনের মধ্যে, একটা ছাতার নিচে, যেখানে আমাদের মা, বাবা বা পরিবার আমাদেরকে প্রোটেক্ট করেন। কিন্তু তারপরেই আমাদের যাত্রা শুরু হয়, যেখানে প্রত্যেক দিন আমাদেরকে নূতন চ্যালেঞ্জের, নূতন সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেগুলো আমাদের উপর অত্যধিক চাপ বৃদ্ধি করে। আর সেখানে নিজেকে ঠিক রাখা, নিজের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনশাস মাস্টারি ট্রেনার। আমি দীর্ঘদিন ধরে সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আপনাদেরকে একটা অনুরোধ, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও শেয়ার করুন, অনেকের কাছে পৌঁছে দিন, কেননা এটা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। 25 থেকে 40 বছর কেন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এবং কেন কঠিন সময়, সেটা একবার বোঝার চেষ্টা করুন। এই সময়ে কি হয়, আমরা প্রথম কথা আমাদের খোলস থেকে বেরিয়ে আসতে বাধ্য হই, যেখানে আমাদের পরিবার আমাদের মাথার উপর ছিলেন, বাবা মা আমাদের মাথার উপর ছিলেন। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে রোজগারের সন্ধানে বেরোতে হয়। আর সেটা অত্যন্ত চ্যালেঞ্জিং, বিশেষ করে এই যে বর্তমান সমাজ, সেখানে এটা একটা খুব চ্যালেঞ্জিং বিষয়। কি করব দিশেহারার মতো দৌড়তে থাকেন। স্বাভাবিকভাবে আমাদের মাথার উপর চাপ বাড়তে থাকে। যখনই আমরা কোনো জব পাই অথবা আমাদের বয়স আরও বাড়তে থাকে, সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, আমাদের যে বন্ধু বান্ধব কলেজ লাইফে বা স্কুল লাইফে, তাদের থেকেও আমরা ধীরে ধীরে সরতে থাকি, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। অর্থাৎ যে আনন্দের জায়গা ছিল সেটাও বিলীন হয়ে যায়। তার সাথে সাথে পরবর্তী চিন্তা, যে হ্যাঁ, লাইফ পার্টনার কেমন হবেন, তিনি কি মানিয়ে নিতে পারবেন, তিনি আপনার সাথে কি বিহেভ করবেন, তার পরিবার কেমন হবে ইত্যাদি, সেই চিন্তা বাড়তে থাকে। তার সাথে সাথে কিভাবে ইনকাম জেনারেট করবেন, আরও বেশি করে ইনকাম করবেন, কি করে নিজেকে ডেভেলপ করবেন, এবং মানুষের সাথে যে সংযোগ সেটা কমতে থাকে, পরিবারের এক্সপেকটেশন বাড়তে থাকে, এই সব কিছু চাপ পড়ে। আর তার ফলে কি হয়, তার ফলে দীর্ঘস্থায়ী স্ট্রেস হতে পারে, প্যানিক অ্যাটাক হতে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে। আর তার ফলে ঘুম কমে যায়। আর ঘুম কমার ফলে শারীরিক সমস্যা শুরু হয় বিভিন্ন ধরনের। নিজের চোখে নিজেকে ছোট লাগে, আত্মবিশ্বাস কমতে থাকে, নিজেকে বিশ্বাস করতে পারেন না, এই ধরনের সমস্যা শুরু হয়। বিষণ্ণতা, উদ্বেগ এগুলোও বাড়তে থাকে। এবার আসছি, এই পরিস্থিতিতে আপনি কি করবেন, এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নিলে নিজেকে ভালো রাখতে পারবেন। প্রথম কথা হলো, নিজের যে চিন্তা ভাবনাগুলো সেগুলোকে ভালো করে অবজার্ভ করুন। যাই চিন্তা ভাবনা হোক, সে নেগেটিভ হোক বা পজিটিভ, সেই চিন্তা ভাবনাগুলোকে অবজার্ভ করুন। আর নিজের পরিস্থিতিটাকে ভালো করে অবজার্ভ করুন। আপনার পরিস্থিতি কেউ বুঝবে না, আপনার অনুভূতি, আপনার যে ইমোশনসগুলোকে কেউ বোঝার চেষ্টা করবে না। কেন কি, এগুলো আপনার নিজস্ব ফিলিংস, নিজস্ব অনুভূতি, এগুলো আপনি কাউকে বোঝাতেও পারবেন না। তো কাউকে বোঝানোর জায়গায় নিজে ভালো করে অবজার্ভ করুন, নিজের মনে কি চলছে সেগুলোকে অবজার্ভ করুন। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিন। দেখুন, মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনি জীবনে যাই তৈরি করুন না কোনো, যত সাকসেস আপনার থাক বা যে কোনো রিলেশনশিপই থাক, অথবা যাই কিছু আপনার জীবনে থাক, সব কিছু কোনো মানে থাকে না যদি আপনার মানসিক সুস্বাস্থ্য বজায় না রাখতে পারেন। তাই এর উপর গুরুত্ব দিন। আর মানসিক স্বাস্থ্য বজায় রাখতে গেলে নিজেকে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করুন। কীরকম অ্যাক্টিভিটিস? আউটডোর গেম। আউটডোর গেম খুব গুরুত্বপূর্ণ। 10 মিনিট 20 মিনিট একটা আউটডোর গেমের সাথে যুক্ত হন, যেখানে নিজের ফিজিক্যাল এক্সারসাইজ হবে, নিজে আনন্দ পাবেন, এরকম কোনো কিছুর সাথে। আর যদি কোনো এরকম কাউকে পান যার সাথে আপনি শেয়ার করতে পারবেন, সেটা তো খুবই ভালো। আমি জানি না, এরকম হয়তো যদি না থাকে তাহলে দরকার নেই, কিন্তু এক্সারসাইজের সাথে যুক্ত হন। ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা আপনার স্ট্রেসকে দ্রুত রিলিজ করবে, আপনার ডিপ্রেশন কাটিয়ে উঠতে সহযোগিতা করবে। বক্স ব্রিদিং 4 সেকেন্ড ধরে এটা চলে, যেমন 4 সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাস নেবেন, 4 সেকেন্ড হোল্ড করবেন,
4 সেকেন্ড ধরে সেটাকে ছাড়বে, আর 4 সেকেন্ড আবার হোল্ড করার পরে আবার নিঃশ্বাসটাকে 4 সেকেন্ড ধরে নেবে। এইভাবে 5-7 মিনিট এই বক্স ব্রিদিং করতে পারেন, যেটা দ্রুত আপনার স্ট্রেসকে রিলিজ করতে সহযোগিতা করতে পারে। এছাড়াও আপনি নিজেকে ভালোবাসতে শিখুন, সেটা গুরুত্বপূর্ণ। আপনাকে কেউ ভালোবাসবে না বা কেউ ভালোবাসলো না ভালোবাসলো সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি নিজেকে যদি না ভালোবাসেন তাহলে আপনার কিন্তু দুঃখ কষ্ট এগুলো বাড়বে এবং আপনার মানসিক চাপও বাড়তে থাকবে। নিজেকে ভালোবাসতে শিখুন, আর ভালোবাসার জন্য নিজের ভালো গুণগুলোকে খুঁজে বের করুন। আপনি কি ভালো কাজ করছেন সেগুলোর ওপর ফোকাস করুন, আপনি কি করতে ভালোবাসেন সেগুলোর ওপর ফোকাস করুন এবং সেই কাজটা প্রত্যেক দিন রুটিন করে 10 থেকে 15 মিনিট অন্তত করুন। এইভাবে নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারেন। এছাড়া এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, খুব পাওয়ারফুল টুলস এবং টেকনিক প্রোভাইড করে, যার মাধ্যমে আপনি দ্রুত এই যে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন। সে আপনার রিলেশনশিপ চ্যালেঞ্জ হোক, অথবা আপনার ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ হোক, অথবা স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, যে কোনো মেন্টাল হেলথ ইস্যুস, এই ধরনের যে কোনো চ্যালেঞ্জ আপনি নূতন সাকসেস ক্রিয়েট করতে পারেন এনএলপি টুলস এবং টেকনিক ব্যবহার করে। তাই চাইলে এনএলপির সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।